রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الله أكبر ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وسلم تسليما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন آمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুয়াইর জান্নাতুল বাকি কবরস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও ইসালে সব মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফয়সাল মাতুব্বর, সভাপতি দোয়াইর জান্নাতুল বাকি কবরস্থান জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ AKM মাসুদ খান, অবসরপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ বিশিষ্ট সমাজসেবক। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা, সুমধুর কণ্ঠস্বর, লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, জনাব হজরত মাওলানা মুফতি আবু তাহের আবদুল্লাহপুরী সাহেব, মুহাদ্দিস জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা নীলক্ষা রহমতপুর নরসিংদী। আমার পূর্বে আলোচনা করেছেন সংক্ষিপ্ত আকারে আমার খুব মহাব্বতের মানুষ জনাব আলহাজ হজরত মাওলানা গুলাম ফারুক হোসেন জিহাদি, ইমাম খতিব মাওলানা বাড়ি জামে মসজিদ খাকান্দা ভাঙ্গা ফরিদপুর। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন অত্র মাদ্রাসার অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব, সুদক্ষ আলোচক হজরত মাওলানা নাসির উদ্দিন জিহাদি, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, বাবার বয়সী সম্মানিত মুরব্বীগণ, সমবয়স্ক বন্ধুগণ, আমার স্নেহের যুবকেরা, স্নেহের কচিকাচা, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ ও তোলাবা, পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেলে উপস্থিত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের উঁচু দরবারে, সম্মানিত দরবারে অগণিত শুকরিয়া। যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করে হায়াতে জিন্দেগিতে জীবিত রেখে সুস্থতার সাথে আমাদেরকে এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, আখেরাতের সম্বল জোগাড় করার মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে দিল মনকে উজাড় করে মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এখানে আসলাম, এর কদর, এর সম্মান, এর দাম, এর মূল্য এখন বুঝে আসবে না। বুঝে আসবে যখন দুইটা চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে, সেই দিন বুঝে আসবে যে সত্যিকারে একটা আমলের কত দাম। কিয়ামতের ময়দানে একজনকে আল্লাহ পাক বলবেন, যাও একটা আমল তুমি নিয়ে এসো, তোমাকে ওই জাহান্নামের আগুনে আমি পোড়াবো না, একটা আমল নিয়ে এসো, যাও। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দরদি মা আর আব্বা। তোকে আওয়াজ আজকে এরম হচ্ছে কে? মাইকের আওয়াজ।
মনে হচ্ছে আওয়াজ বেরোতে চাচ্ছে না, এমনি মাইক তো ভালো আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখান। তো সর্বপ্রথম সন্তান মায়ের কাছে যাবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে কে? আরো জোরে। মাকে চিনবে, মার কাছে বলবে মা একটা আমল যদি দাও, একটা আমল হলে আমি জান্নাতে যেতে পারবো। মাহশারে কিয়ামতের ময়দান থেকে মানুষ জাহান্নামীদের বেদনার আওয়াজ শুনতে পারবে। শাস্তি হচ্ছে আর আওয়াজ মানুষ শুনতে পারবে। তখন মা অস্বীকার করে বসবে। নিজের একটা চিন্তা, আমি যদি একটা আমল দিয়ে দেই, যদি আমার কম হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে? তখন মা বলবে বাবা আমি তো তোমাকে চিনি না, এবং আমার বিয়ে শাদী হয়েছিল কিনা তা তো আমার মনে নাই। তখন মার কাছ থেকে সন্তান বিমুখ হয়ে আমল না পেয়ে ফিরে চলে যাবে, এবং যার কাছেই যাবে কেউ একটা আমল কাউকে দিতে কথা কয় না, দিবে না, কেউ কাউকে আমল দেবে না। কিন্তু এইটা আমাদের বুঝে আসে না, আমরা বুঝি না। যারা বোঝে আল্লাহর নবী তাদেরকে জ্ঞানী বলছে। আল্লাহর নবী জ্ঞানী বলছে কাদের? যারা আমল করে। এই জন্য আমি হাদিস পড়েছি, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যেয়ে কয়ে নেন। ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেল, কোহানে কি কইতে তা জানে না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত জ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানী মান ওই ব্যক্তি, দানা নাফসাহু যে ব্যক্তি তার জীবনের হিসাব কিতাব নেয়। আমার কি করা উচিত ছিল, আমি কি করছি, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কোথায় যাব, এই হিসাব নিকাশ যে করে, আমার নবী বলেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে যেই জগৎ আছে ওই জগতের জন্য যেই ব্যক্তি আমল করে, নবীজি বলেন জ্ঞানী ব্যক্তির আলামত চিহ্ন নিদর্শন দুইটা। এক নম্বর হলো নিজের জীবনের হিসাব নেয়, নিজেকে অন্যায় অবিচার পাপাচার কাছ থেকে ফিরায় রাখে, এবং মৃত্যুর পরে দুই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে যেই জগৎ আছে সেই জগতের জন্য নেক আমল করে। আমার নবী বলেন এই সমস্ত মানুষ হইল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী। তাহলে নবীজি বলেছেন জ্ঞানী কারা? যারা নিজের জীবনের হিসাব নেয়, আমার কি করা দরকার ছিল, আমি কি করছি, আমার কি করা উচিত, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই বুদ্ধি, এই হিসাব যাদের কাছে আছে। দুই নম্বর, মৃত্যুর পরে যেই জগৎ আছে, যেই জগতের সাথী বলতে কেউ আছে নাকি? দুনিয়ার মধ্যে যদি বিপদে মুসিবতে পড়ি, আমার বংশের কোনো মানুষ নাই, এলাকার কোনো মর্যাদা আমার নাই, রাস্তায় যদি পড়ে থাকি একজন না একজন মানুষ আমার সহযোগিতা করবে। কিন্তু দোস্তরে, কবরে যাওয়ার পরে আমি আপনি যদি বিপদে পড়ে যাই, ওখানে সহযোগিতা করার মতো আমার কেউ নাই। এজন্য আমাকে আপনাকে দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আপনার কবরের সম্বল জোগাড় করে যেতে হবে। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, যেহেতু এখানে কবরস্থান এবং মসজিদের সমন্বয় মাহফিল,
এই জন্য ইবাদত এবং কবরে যাতে সুখে থাকা যায় এই সম্পর্কেই আলোচনা হবে। মুসলমান বাবাজিরা ভাইরা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। কে ছিলেন? মালিক ইবনে দিনার আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি একদিন বসে আছেন, হঠাৎ করে একজন যুবক আসছে হাঁপাইতে হাঁপাইতে। কলিজার টুকরো যুবক, তোমরা একটু ভালো করে শুনে যাও। এবার মালিক ইবনে দিনারের কাছে আসার পরে বলছেন, আল্লাহর ওলি, আপনার সঙ্গে একটু কথা আমি বলতে চাই, কথা বলার সুযোগ হবে কিনা? মালিক ইবনে দিনার বলে, যুবক তুমি কি জন্য আসছো, কি বলতে চাও? বলছে, হুজুর আমি আপনার হাতে বায়াত হয়ে আপনার কাছে খাঁটি তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। আমি আল্লাহর কাছে গুনাহ নিয়ে যাইতে পারবো না। কারণ হলো আমি নিজের চোখে দেখে আসছি, যদি কোনো ব্যক্তি কবরে গুনাহ নিয়ে যায়, অপরাধ করে যায়, তার কি অবস্থা আমি নিজের চোখে দেখে আসছি। এজন্য হুজুর আমাকে তওবা পড়াইয়া আল্লাহর খাঁটি বান্দা বানায় দেন। আমি যুবক কবরের ভিতরে অপরাধী হইয়া গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আব্দুল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, এদিকে ওই মিয়া ভাই, ওদিকে কি দেখেন আপনি? ওয়াজ শুনতে এসে দেখে যে শ্রোতা কয়জন হইছে, আপনার ওই যারা দেশে কিনা ভাড়া দেশে নাকি আইসেন ওয়াজ শুনতে, ওয়াজ শুনবেন, ভালো না লাগে চলে যাবেন। কেউ রে কেউ আবার পান ধার দেয়, কেউ আবার কাছে জর্দা একটু আনছিলাম, খাবি নাকি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, মালিক ইবনে দিনার যুবককে জিজ্ঞেস করে, যুবক কি অন্যায় কাজ করেছো যার জন্য তোমার তওবা করা দরকার? এই অনুভূতি তোমার মধ্যে তৈরি হয়েছে এবং তওবা করার শুরু লগ্নে একটা কথা বলেছো, নিজের চোখে নাকি কবরের আযাব দেখে আসছো। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না, উপলব্ধি করতে পারলাম না। যুবক বলতেছেন, হুজুর তওবা করা আমার জন্য শুধু প্রয়োজন না, প্রয়োজনের চাইতেও প্রয়োজন। হুজুর বললেন, কেন রে বাবা এই অনুভূতি তৈরি হয়েছে, তুমি কি অন্যায় করেছো? এবার যুবক বলতেছেন, হুজুর দুনিয়ার মধ্যে যত প্রকার অন্যায় আছে এমন কোনো অন্যায় অপরাধ নাই আমি করি নাই। হুজুর আমার অপরাধের পরিধি যদি আপনাকে বলি দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। আমার অপরাধের পরিধি আমি বলতে যাব না, তবে একটা কথা আপনাকে বলে যাই, সেইটা হলো আমি যে অন্যায় কাজ করেছি, অন্যায়ের ভিতরে সবচাইতে মারাত্মক অন্যায় যেটা ছিল সেটা হলো আমি আমার অভ্যাসে এবং আমার পেশা ছিল আমি একজন কাফন চুরিকারী। আমার পেশা হলো সবচাইতে নিকৃষ্ট যেটা, সেটা হলো কাফন চুরি করা। এলাকার মধ্যে যদি কোনো কবর নূতন হয়, ওই ব্যক্তির কাফন চুরি করা না পর্যন্ত আমার ভালো লাগে না। ওই ব্যক্তির কাফন চুরি না করা পর্যন্ত আমার ভালো লাগে না। এজন্য আমি পেশায় ছিলাম একজন কাফন চোর। বাস এই কথা শোনার পরে আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি যুবকের হাত চেপে ধরছে, হায় রে এত বড় দুঃসাহস তোমার, কবর খনন করে তুমি কাফনের কাপড় নিয়ে এসো। কারণ কবরের কাছে যদি নামাজ না পড়ে, রোজা না করে, এই মানুষগুলো কবরের পাশ দিয়া যাইতে পর্যন্ত ভয় পায়। যাদের নামাজ কালাম নাই, পবিত্রতা নাই, রোজা নাই, এই সমস্ত মানুষ কবরের কাছে যাইতে ভয় পায়। কথা বলেন না কেন? এলাকার মধ্যে নাম বললি একেবারে 102 ভাগ চিনে ফেলবেন। 100 ভাগ চিনবেন না, 102 ভাগ। এমন গাড়ির গাড়ি, ও আমার বাপের সব বেঁচে ফেললেও গাড়ির চাকা একখান কিনবার পারবো না, সেই গাড়িতে আমার উঠেই নিয়ে গেছে কবর জিয়ারত করানোর জন্য। চলেন হুজুর, ওই যে কবর কর্নারের
1 নম্বর 2 নম্বর 3 নম্বরটা হলো আমার বাবার কবর। যান, তা আপনি চলেন, আমি যাব না, আপনি যে জিয়ারত করে আসেন। তা আপনি যাবেন না কেন? কয় না, সরি আমি যাব না। জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ। তুমি দুনিয়াতে তোমার বাপের কবর জিয়ারত করতে ভয় পাও, তার মানে হলো কি নামাজের সাথে সম্পর্ক। কথা বলেন মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, আমরা সকলেই ইমানদার দাবি করি। কথা বলেন না কেন? আমরা সকলেই ইমানদার দাবি করি। আজকে আমার আপনার মূল পরিচয় দিয়ে যাব, কবরে গেলে কেমনে শান্তিতে থাকতে পারবো। আমরা বন্ধুরে দিবারাত এবং বন্ধুরে চলনে বলনে সুযোগ সুবিধা হলে উলামায়ে কেরামের সামনে যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার ঘোষণা দেওয়ার কারণে আমরা মুমিন, আমরা ইমানদার, আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার ঘোষণা যারা দেয় নাই এবং বন্ধুরা সমসাময়িক যেই নবী আসছে এই কালেমা নিয়ে, এই কালেমা যারা মানি নাই, আল্লাহর কাছে তারা চির ঘৃণিত এবং বন্ধুরে তারা বিতাড়িত। তাদের নাম শুনলে এখন পর্যন্ত মানুষ তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এই কালেমার ঘোষণা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সম্পদের মালিক হয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, ক্ষমতার মালিক হয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, সম্পদের মালিক হয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ক্ষমতার মালিক হইয়া যদি আল্লাহকে সন্তুষ্ট করা যেত তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সন্তুষ্ট যার প্রতি হতেন আল্লাহ, তিনি হলো নমরুদ। কথা কয় না? সারা বিশ্বের শাসন করেছে, আরো 3 জন আছে বললাম না, সারা বিশ্ব শাসন করেছে নমরুদ। কিন্তু নমরুদের সময় যেই নবী ছিল ইব্রাহিম, ওনারে কি মানছে? কথা বলেন না কেন? ওনাকে মানি নাই, বরঞ্চ ওনাকে হুমকি দিয়েছে, তোরা আল্লাহরে আমি গুলি করে মারিয়ে ফেলবো। হ্যাঁ, আল্লাহকে গুলি করে মারিয়ে ফেলবে। এই জন্য মাঝে মাঝে বন্ধুরা আমার বলে থাকি, যেই যুগে যেই বেয়াদব, যেই যুগে যেই নাফরমান আসছে, ওর অনুযায়ী মন মতো চলছে, আল্লাহ কিচ্ছু বলেনি। কিন্তু মজার ব্যাপার হলো, যখনই আল্লাহ তার প্রেরিত নবী প্রেরণ করেছেন, ওই নবীর সাথে যখনই ওই বিপদগামী মানুষগুলো বেয়াদবি করছে, আল্লাহ পাক তখন আর ছাড় দেই নাই। আমার সঙ্গে বেয়াদবি করছো আমি কিচ্ছু মনে করি নাই, কিন্তু আমার প্রেরিত বান্দাদের প্রতি যখনই তুমি বেয়াদবি করেছো, তোমাকে আর ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত ছাড় পাওয়া যাবে না। কথা বলেন না কেন? এজন্য আমি সাবধান করে দিয়ে যাই, ইমাম সাহেব সামান্য পয়সায় আপনার চাকরি করে, খবরদার ইমামের সাথে গুস্তাকি করবেন। কিন্তু দোস্তরে, যারা সামান্য বেতনে ইমাম সাহেবকে রাখে, যাচ্ছে না তাই ব্যবহার করে, ধমক দেয়, যে ধমক দেয় পিশাব করে ডেলাকুলুক ব্যবহার কেমনে করতে হয় তা পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ বন্ধুরে আমার কি করে? আল্লাহকে গুলি করে মারিয়ে ফেলবে। সম্ভব তো? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এবার আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন কি পারেন না? এজন্য সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকের যা ইচ্ছে তাই শুধু বলবে কুন, হয়ে যাও, হয়ে যায়। এবার বন্ধুরা নমরুদ কি করেছে, একটা ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নেমে গিয়েছে, আল্লাহকে গুলি করে মারি ফেলবে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ এই বেয়াদবের সাথে তো আমি পারবো না, কিন্তু তুমি কেমনে সহ্য করতেছো মালিক, এই বেয়াদবকে তুমি শায়েস্তা করে দাও, সোজা করে দাও। ও ক্ষমতা দিয়ে তোমার সাথে লড়তে চায়, এজন্য আল্লাহ তার ক্ষমতাকে তুমি শেষ করে দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম, তবে সমকক্ষ কাউকে দিয়া আমি আল্লাহ নমরুদকে শেষ করব না। এজন্য হায়াতুল হায়াল কিতাবের মধ্যে লেখা আছে, একটা মশা জীবিত থাকে মাত্র 2.5 দিন, কিন্তু নমরুদকে সোজা করার জন্য আল্লাহ পাক যেই ঠ্যাং ভাঙ্গা ডানা ভাঙ্গা মশা নিযুক্ত করেছিলেন, ওই মশাকে আমার মালিক, আপনার মালিক জীবিত রেখেছিলেন মাত্র 40 দিন। 40 দিন নাকের মধ্যে যাইয়া ঢুকায়, শুধুমাত্র কুটুস করে কান্না করে কামড় দেয়। এজন্য আমরা বড় মানুষ, আমরা সম্মানী, কিন্তু পৃথিবীর সব প্রাণীর কাছে আমরা দুর্বল। কথা বলেন না কেন? আপনি মন্ত্রী, আপনি বড় পদমর্যাদাশীল, কিন্তু মশার থেকে বাঁচার জন্য আপনার মশারি টানানো লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ক্ষমতা দিয়ে সন্তুষ্ট করা যায় না। হে মুসলমান, টাকা পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। যদি আল্লাহকে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করা যেত, তাহলে আল্লাহর সবচাইতে প্রিয় যিনি হতো তার নাম ছিল কারুন। কারুনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে। ওই আপনাকে শহরের মধ্যে তার সম্পত্তি, কথা কয় না, আছে না নাই? বালুর মধ্যে দেখবেন স্বর্ণ চিকচিক করে, এমন ভাবে আল্লাহ মিশাই দিয়েছে, নস্বাত শেষ করে দিয়েছে। ও সম্পদ কোনোদিন কোনো কাজে আসবে না। দূর থেকে দেখা যায় স্বর্ণ, ওই স্বর্ণের মতো যা দেখা যায়, তাফসীরের মধ্যে আসছে ওটা হলো ওই কারুনের টাকা সম্পদ। আল্লাহ ওই স্বর্ণের মতো করে দিয়েছে, কাজ হবে না। তাহলে বন্ধুরা আমার, বোঝা গেল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ক্ষমতা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করা যায় না। আল্লাহ পাক সন্তুষ্ট হয় 2টা জিনিসে। 1 নম্বর হলো আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া, যেটা আমরা দিয়েছি। 2 নম্বর হলো ইবাদতের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এজন্য আমরা সকলেই ঈমানদার। কথা বলেন না কেন? আমরা সকলেই কি? আমরা সকলেই ঈমানদার। এবার বন্ধুরা, আমরা সকলেই ঈমানওয়ালা। ঈমানওয়ালা ব্যক্তিদের 2টা পরিচয়, 2টা নমুনা। কয়টা? আরো জোরে। এবার মুখস্থ করে নিব। ঈমানওয়ালার মধ্যে 2টা নমুনা থাকতে হবে। আল ঈমানু মা বাইনাল খাউফি ওয়ার রাজা। 2টা জিনিসের মাঝামাঝির নাম হলো ঈমান। কয়টা জিনিসের? 2টা জিনিসের মাঝামাঝির নাম হলো ঈমান। ডান পাশে একটা থাকবে, বাম পাশে একটা থাকবে, মাঝে থাকবে ঈমান। তাহলে আপনি হবেন ঈমানদার। বলে ডান পাশে কি থাকবে? আল ঈমানু মা বাইনাল খাউফি ওয়ার রাজা। 2 জিনিসের মাঝামাঝির নাম হলো ঈমান। সেই মাঝামাঝি তো ঈমান। এবার ডান পাশে কি, বাম পাশে কি? ডান পাশে থাকতে হবে দোস্তরে আল ঈমানু মা বাইনাল খাউফ। 1 নম্বর খৌফ থাকতে হবে। তাহলে ঈমানের 1 নম্বর নমুনা, যদি আমার মধ্যে আমি ঈমানদারিত্ব দাবি করি, তাহলে আমার মধ্যে ডান দিকে যেটা থাকতে হবে সেটা হলো খৌফে খুদা। তার অর্থ হলো আল্লাহর ভয়। কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে, আযাবের ভয় থাকতে হবে, সাজা শাস্তির ভয় থাকতে হবে। আছে তো আমাদের মধ্যে? আছে তো? হ্যাঁ, দেখেন আছে নাকি? পাতায় দেখি, মূলেই দেখি। কাগজের সাথে কাগজ মিলাবেন, 2টা সমান হলে তো মিশবে। হ্যাঁ, 2টা সমান হলে মিশবে, তাই তো? তাহলে এবার মিলাই দেখি।
আমার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর আযাবের ভয়, সাজা শাস্তির ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, পুলসুরত পার হওয়ার ভয় যার ভিতরে থাকবে, তার নমুনা, তার চিহ্ন, তার নিদর্শন হলো ওই ব্যক্তি কখনো নিজ ইচ্ছায় আল্লাহর নাফরমানি করবে না। আমার ভিতরে আল্লাহর আযাবের ভয় আছে, আমার ভিতরে জাহান্নামের আযাবের ভয় আছে, আমার মধ্যে কবর আযাবের ভয় যদি বিরাজমান থাকে, তাহলে আমার দ্বারা কি হবে না? আল্লাহর নাফরমানি কোনো কাজ হবে? শুধুমাত্র ফজরের নামাজ না পড়ে থাকলে হবে? কথা কয় না। এর মধ্যে যারা আমরা আসছি, ফজরে যাওয়া হয় নাই, জোহরে যাওয়া হয় নাই, আসরে হয় নাই, মাগরিবে হয় নাই, ঈশার নামাজে মাহফিলে লোকজন কম হয় কেন? আগে যদি যাই নামাজ পড়া লাগবে না, ওই ঝামেলার মধ্যে কে যায়? এই জন্য কিছু বুদ্ধিমান লোক এবং বুদ্ধিমান ছেলেরা কি করে? ইশারের পরে আসে যাতে নামাজ পড়া না লাগে। আর যারা আরো বেশি বুদ্ধিমান, এরা আসবে দুরূদ শরীফ পড়ে দোয়া করার সময়। কারণ কি? কারণ জানে ওখানে কি দেবে। এই বুঝে ফেলাইছেন। আমি গতকালকে গোপালগঞ্জ সদরে যেই মাহফিলে ছিলাম, শেখপুরা ওই আরিফের প্রাইভেট গাড়ি নিয়ে গিয়েছিলাম, লোকজন তেমন নাই। যখন দুরূদ শরীফ পড়ছে, আরে গেটমেট ভাঙিয়ে ফেলাচ্ছে। কি হলো? কয় হুজুর গরুর গোশত দিয়ে তিহারি রান্না হইছে। আমি বললাম তা আমাদের দাওয়াত দেছো কেন? তিহারি খাওয়াই দিলেই তো হইতো। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, যেটা বলতেছিলাম, তাহলে আমার মধ্যে যদি আল্লাহর আযাবের ভয় থাকে, তাহলে আমি কি করব? কথা কয় না। নামাজ না, আল্লাহর আযাবের ভয় যদি থাকে, তাহলে আমার দ্বারা কোনো নাফরমানি, আরো জোরে বলেন, আমার দ্বারা কোনো আল্লাহর নাফরমানি হবে না। আমার দ্বারা নামাজ তরক করা হবে, আমার দ্বারা সুদের কারবার হবে, আমার দ্বারা শরিক ফাঁকি দেওয়া হবে, আমার দ্বারা মালে ভাজাল দেওয়া হবে, আমার দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া, আমার দ্বারা সমাজের ভিতরে বন্ধুরে ফাসাদ সৃষ্টি করা হবে। কিন্তু দোস্তরে, আমি যেগুলো বললাম, এগুলো এই বেদিগুলো সমাজের মধ্যে আছে না নাই? এত যদি বেদি থাকে, তার কারণ কি? কারণ হলো আল্লাহর আযাবকে বিরুদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে। ও আযাব টাজাব যারা মানে না, তাদের যারা গুনার কাজ, তাদের দ্বারা আল্লাহর নাফরমানি হয়। বন্ধুরে আমার, যারা আল্লাহর আযাবকে ভয় পায়, তাদের দ্বারা আল্লাহর নাফরমানি হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। মহিলারা বন্ধুরা আমার, আল্লাহর আযাবকে যদি ভয় পায়, তাহলে মহিলাদের বেপরদায় যাওয়া সম্ভব যায় না তো? আমাদের দেশের মহিলারা কি বেপরদায় যায়? দূর কো দেইতেই না তো। আল্লাহর আযাবের ভয় যদি থাকে, তাহলে কোন মহিলা বেপরদায় বাহির হতে পারবে না। কারণ কি? বেপরদায় বাহির হওয়া আল্লাহর নাফরমানি হয়। 2 নম্বর হলো, কোনো মহিলা কি করতে পারবে না? স্বামীর সাথে গুস্তাকি করতে পারবে না, স্বামীর নাফরমানি করবে না, স্বামীর সঙ্গে বিয়াদবি করতে পারবে না, যদি আল্লাহর আযাবের ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে যার যে ব্যক্তির স্থান, যিনি সম্মান পাবেন, খেদমত পাবেন, তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু বর্তমান মহিলারা স্বামীর খেদমত করে না, উল্টো আমরা পুরুষ যারা আছি, মহিলাদের খেদমত করা লাগে। কথা মনে হয় ভুল আছে। কিছু মাইদুয়া আছে, মাইদুয়া, ও বাজার করে, রান্না করে, বউ চাকরি করে। এ কথা কয় না রে? বউরে যে চাকরি করায়, নিজে রান্না করে, বউর কাপড় চুপড় ধুয়ে দেয়। উল্টো হয়ে গেছে। এই জন্য বর্তমান বন্ধুরে বেসরকারি যেই চাকরিগুলো, বিশেষ করে সুদের কারবারি যেই চাকরিগুলো, এই জায়গায় লোন দেওয়ার ব্যাপারে এবং বন্ধুরে চাকরি দেওয়ার ব্যাপারে মহিলাদের প্রাধান্য বেশি দেয়। কারণ কি জানুন? কারণ হলো পুরুষ শাসিত সমাজ না হইয়া মহিলা শাসিত সমাজ হইয়া যায়। তাহলে বন্ধুরা আমার, যেটা বললাম, 1 নম্বর হলো আল্লাহর আযাবের ভয় যদি আমার মধ্যে থাকে, তার নমুনা হলো আমার দ্বারা কি হবে না? আল্লাহর নাফরমানি
আরো জোরে। আমার নাফরমানি হবে না। বর্তমান আমরা মনে করি এত ইনকাম করি, এত রোজগার করি, কিন্তু সমা কি বলে, আমি মজা তো পাই না, শান্তি পাই না। দোস্তরে, আমার আপনার দ্বারা শান্তি হবে না। কারণ আমার আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাই না, সন্তান আমার কথা মানে না, স্ত্রী আমার কথা মানে না। এরকম নাই মনে হয় সমাজে? এরকম হলো কেন? আল্লাহ পাক সেরে কোরআনে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক, যে আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর হুকুম থেকে, মান্য থেকে, আমি আল্লাহর জিকিরি থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে বেমুখ। বুঝলেন আমার কথা? আমি আল্লাহর ইবাদত থেকে যারা বিমুখ, তার মানে কি, ইবাদত যারা করে, ইবাদত যারা করে না, ফজরের সময় আপনাকে পাওয়া গেল না, জোহরের সময় আপনাকে পাওয়া গেল না। এবার আমার আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি, যেই মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যে আমি আল্লাহর স্মরণ থেকে উদাসীন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অবশ্যই ওই ব্যক্তির দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হবে। দুনিয়ার জিন্দেগিতে কোটি টাকার মালিক হবে, দুনিয়ার জিন্দেগিতে কোটি টাকার মালিক হবে, কিন্তু কি পাবে না? শান্তি পাবে। আরো জোরে। দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাবে না। এজন্য দোস্তরে, তার জিন্দেগি সংকীর্ণ হবে। যে আল্লাহর ইবাদত থেকে বিমুখ, তার জিন্দেগি হবে সংকীর্ণ, অর্থাৎ শান্তিময় হবে না। বন্ধুরা আমার, দুঃখময়, কষ্টময় হবে। ও দোস্তরে, এই ঘোষণা কার? এই জন্য আমি আপনি শান্তি কোথায়? ইবাদতের মধ্যে আল্লাহর ঘোষণা। আমি আপনি শান্তি সেখানে খুঁজি না, আমরা শান্তি খুঁজি বিভিন্ন সুদের কারবারে, অবৈধ উপরোধনে আমরা শান্তি খুঁজি, যার জন্য আমরা জিন্দেগিতে শান্তি পাই না। এবার বন্ধুরে, এই দনকা সংকীর্ণ, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে কি সমস্যা? তাফসীরের মধ্যে আছে সংকীর্ণতা বলতে কি বোঝায়। বন্ধুরা আমার, দুনিয়ায় যত অর্থ কড়ির মালিক হবে, জিন্দেগিতে শান্তি পাবে? আরো জোরে বলেন। শান্তি হলো কি? শান্তিময় হলো দুশ্চিন্তাময় জিন্দেগি। জিন্দেগিতে কোনো দুশ্চিন্তা নাই, তার নাম হলো শান্তি। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, এইভাবে আল্লাহর ইবাদত থেকে উদাসীন অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যায়, আমার নবী, আমার আপনার নবী সাহাবীদেরকে বুঝাইছেন, একটু আমার দিকে তাকাইলে বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী সংকীর্ণতা বুঝাতে যায়া সাহাবীদেরকে বলতেছিলেন, যখন এরকম আল্লাহর নাফরমানকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কবরের মাটি এমনভাবে দুই পাশ থেকে চাপ দেবে, নবীজি এইভাবে দেখাইছেন, ওরে মুর্দার ব্যক্তি কবরে রাখার পরে, পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহর ইবাদত সম্পূর্ণভাবে যদি না করে নাফরমান হয়ে যদি কবরে যায়, নবীজি এইভাবে দেখাইছেন, বুকের এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে এইভাবে মাটির চাপে ঢুকে যাবে। এজন্য মুসলমান বাবাজিরা, ভাইয়েরাম, আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর আযাবকে যদি ভয় করি, তাহলে আমাকে এক নম্বর কাজ হলো, তার নমুনা হলো, আল্লাহর সমস্ত নাফরমানি কাজ কি করতে হবে? কথা কয় না? আল্লাহর যত নাফরমানি কাজ আছে, সমস্ত নাফরমানি কাজগুলো ছেড়ে দিতে। আরো জোরে। মিথ্যা কথা বলবো, সুদের কারবার করব, মিথ্যা সাক্ষী দেব, বেপরদায় মা বোনদেরকে বাইর করব,
এরকম একটা বন্ধুরে অনুভূতিতে আনবো কোনটা আল্লাহর আদেশ এবং কোনটা আল্লাহর নিষেধ। আমার জিন্দেগিতে যদি আল্লাহর আযাবের ভয় থাকে তাহলে আমি কোশ্চিন কালেও আল্লাহর নাফরমানি করতে পারবো না। আজ থেকে আমরা ওয়াদা করি আল্লাহর কাছে, আল্লাহ এতদিন যা বুঝেছি না বুঝেছি আজকের থেকে বুঝলাম ইমানের নমুনা দুইটা। এক নম্বর আল্লাহর আযাবের ভয়, আর ভয়ের নমুনা হলো আল্লাহর নাফরমানি কাজকে ছেড়ে দেওয়া। রব্বুল আলামিন যতদিন যে জিন্দেগিতে বেঁচে থাকবো ও মালিক তোমার নাফরমানি করব না। এবার 2 নম্বর হলো ইমানের নমুনা। বাম দিকে যেটা থাকবে, ডান দিকে হলো কি ভয়। মনে আছে তো আমরা ওয়াজ খেয়ালি শুনি না, আর ওয়াজ তো এখন ওয়াজ নাই, গান বাজনা গজল গীত কত তাতে হইছে, নাচ গান। কিছুদিন পরে বিটিরে মনে হয় বিটাকে সামনে ওয়াজ করা শুরু করে নাকি, তার বা ঠিক কি। তাহলে বন্ধুরে আমার 1 নম্বর হলো আমার যদি আল্লাহর আযাবের ভয় থাকে তাহলে আমি আপনি কি করতে পারবো না, আল্লাহর নাফরমানি করতে। যা পড়াই তাই পড়বেন, ওই মন মতো পড়লিও এবার বোঝা গেল ওয়াজ আপনি শোনেন নাই, ওয়াজ মুখস্থ আগের থেকে করে আইছেন, এজন্য কাজ হয় না। আজকের থেকে প্রতিজ্ঞা করব আল্লাহ তোমার নাফরমানি আমি জানিয়ে শুনে করব, আরো জোরে নাফরমানি করব। এ মুসলমান, বাম পাশে যেটা থাকে ইমান তো মাঝখানে, ডান পাশে হলো ভয়। বাম পাশে কি রয়েছে? বাম পাশে রয়েছে ওর রজা। রজা শব্দের অর্থ হলো আশা আকাঙ্ক্ষা, আমি অন্যায় কাজ করে ফেলবো, আমাকে মাফ করবেন কে? নামাজ সুন্দর করে পড়তে পারি নাই, এজন্য নবীজি শিখাই দিয়েছে আযাবের ভয়ে নামাজ পড়েছি, এবার নামাজ তো সঠিকভাবে হয় নাই, এজন্য আমার নবী শিক্ষা দিয়েছেন ফরজ নামাজ পড়ার সাথে সাথে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর উপরে আমাকে বলতে হয় আস্তাগফিরুল্লাহ। ওই বেশি চালাক যারা চুপ করে রয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের পরে ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরাবে, মহিলা হোক পুরুষ হোক, সঙ্গে সঙ্গে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে মাফ। তাহলে আমি নামাজ পড়ে অন্যায় কাজ করছি, এজন্য আমাকে আস্তাগফিরুল্লাহ বলা লাগবে। কথা বলেন না কেন? বলে না, নামাজ পড়ে আমি অন্যায় কাজ করি নাই, অপরাধের কাজ করি নাই, কিন্তু যেইভাবে করা দরকার ছিল সেইভাবে আমার নামাজ আদায় হয় নাই, এজন্য মালিকের কাছে কসুর করছি, মালিকের কাছে ত্রুটি স্বীকার করছি। তার নমুনা বাংলার জমিনে ঘরে ঘরে আছে। নতুন বিয়ে আসছে, মেয়ের শ্বশুর খাওয়াইছেন, লুঙ্গি কিনে দিছেন, টুপি কিনে দিছেন, আতর একটা হাদিয়া দিছেন, তসবি একটা দিছেন। এবার গাড়িতে যখন ওঠে বিয়ের আজ ধরে কয় ভাই সাহেব ভালো করে যত্ন করতে পারলাম না, কিন্তু উনারে কিন্তু এর মাঝে 2 দিন পাতলা পায়খানা হয়েছে খাওয়ার ছুটে। কথা কয় না রে? এরপরে যাওয়ার সময় বলে ভাই সাহেব যেইভাবে আপনাকে যত্ন করা দরকার ছিল পারি নাই, দারিদ্রতার কারণে। কোটিপতি মানুষও কয় দারিদ্রতার কারণে যেইভাবে আপনার যত্ন করা দরকার ছিল সেইভাবে করতে পারি নাই। আবার আসবেন, মনক্ষুণ্ণ হয়েন না। যদি আমার আচরণে ব্যবহারে স্ত্রী আপনার বিয়েন সাহেবার রান্নায় যদি কোনো রকম ত্রুটি হয় আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার আমানত, আমার মেয়েটা আপনার বাড়ি, এজন্য মনক্ষুণ্ণ হবেন না। ও ভাইজান, আমি আপনি নামাজ পড়েছি, নামাজ যথাযথভাবে পড়তে পারি? আসলে কি যথাযথভাবে পারি? কি কব, যারা পড়ে না তারা তো এক দলে, আর যারা আমরা পড়ি কি, যারা আমরা পড়ি এমনও মুসল্লি আছে আপনার আমার কিরাত ফুড়িয়ে ঠিক পায় না, ফেরেশতাদের কি ফুরিয়ে গেল। কথা মনে ভুল হচ্ছে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম হইছে না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের মধ্যে যদি আমি কিরাত পড়ি, কাটা কাটা আওয়াজে যদি আমার কানে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে সুন্দর করে যদি পড়ি তারপরেও আমার সঠিক হবে না, এই সঠিক আমি আদায় করতে পারি নাই, কেন আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। লিকুল্লি শাইইন আল্লাহু আকবার, আমার আল্লাহ কত বড়, সব বস্তু থেকে বড় কে? আল্লাহ। কি প্রধান বক্তা চলে আসছে নাকি? না 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 না, আপনি বলবেন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আমরা জানি এর অর্থ হলো আল্লাহ সব চাইতে বড়। এই জন্য মুসলমান, আপনি যখন ডিসি স্যারের সামনে যাবেন, প্রধানমন্ত্রীর সামনে যাবেন, কথা কিন্তু সুন্দর করে বলতে গেলেও হয় না। এ আল্লাহ কত বড়, আসমান থেকে আল্লাহ বড়, জমিন থেকে আল্লাহ বড়, সাত তবক আসমান, নদ নদী গাছপালা তরুলতা যত প্রাণী আছে সব প্রাণী থেকে বড় কে? এ মুসলমান, আল্লাহ বড়, তাহলে তার হুকুম কত বড়, তার হুকুম আদায় করা কত বড় কঠিন। এজন্য আমি আপনি সুন্দর করে আদায় করতে পারি নাই। এজন্য রসুল শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ার পরে ডান দিক থেকে বাম দিকে সালাম ফেরানোর সাথে সাথে বলবা আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন, যেইভাবে তোমার ইবাদত সুন্দর করে দরকার ছিল আমি তো সুন্দর করে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলিরা বলেন, এখানে দুইটা নমুনা, দুইটা সামারা, দুইটা ফলাফল। এক নম্বর ফলাফল হলো যেটা নবীজি আমাদের জন্য দিয়েছেন, সেই ফলাফলটা হলো তামাম পৃথিবীতে যত সাগর আছে, সাগরের পানি যখন এরকম লড়াচড়া করে, ওই পানির লড়াচড়ায় আপনাদের দরগা বাজারে দেখবেন পানির নড়াচড়ায় কিনারায় বন্ধুরে যেখানে পানি বাধা সৃষ্টি হয় ওখানে ফেনা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি কেউ 3 বার বলে, পৃথিবীতে যত সাগর আছে সাগরের পানির তাড়ায়, পানির হরকতে নড়াচড়ায় যেই ফেনা তৈরি হয়, ও আমার উম্মতের পুরুষ মহিলা, তোমার আমলনামায় যদি ওই ফেনা বরাবর গুনাহ থাকে, আস্তাগফিরুল্লাহ 3 বার বলার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তোমার আমলনামা থেকে ফেনা বরাবর গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর নমুনা সামারা, সেটা হলো আমি যখন বলেছি আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তখন রব্বুল আলামিন খুশি হইয়া কুদরতি হাত মাথায় বুলাই দিয়ে বলে, বান্দা শত ব্যস্ততার মাঝে তুমি আমি মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য আসছো, এই জন্য আমি বান্দা তোমাকে মাফ করে দিলাম। এজন্য বন্ধুরে আমার 2 নম্বর হলো রজা, আশা আকাঙ্ক্ষা। আমি অন্যায় করব, অপরাধ করব, মাফ করবেন কে? আরো জোরে। এজন্য আমি অন্যায় কাজ হয়ে যাবে, আমার অন্যায় অপরাধ মাফ করবেন যিনি, তিনি আমার কে? তিনি আমার আল্লাহ। এবং ইবাদত যদি না করি আমার মালিক নাখোশ হয়ে যাবে, এজন্য আমি ইবাদত করি আমার মালিকের দয়া এবং মায়া করুণা পাওয়ার জন্য। এজন্য বন্ধুরা আমার ইমানের নমুনা হইল 2টা। একটা হলো ডাইন পাশে আল্লাহর আযাবের ভয়, যদি আমার মধ্যে ভয় থাকে তাহলে আমার দ্বারা নাফরমানি হবে। আরো জোরে। 2 নম্বর আল্লাহর রহমতের আশা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার ইবাদতের মধ্যে কোনো রকম অনীহা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য এবং বন্ধুরে শিথিলতা অলসতা আমার ইবাদতের মধ্যে আসবে না। এবার বন্ধুরে অলসতা করে আপনি রেহাই পাবেন না, মাপ পাবেন না। কথা কি বুঝতে পারতেছি আমি? আপনি অলসতা করে ইবাদতে অবজ্ঞা করে ইবাদতে না যাইয়া
কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না, ক্ষমা পাবেন না। কারণ কি? কারণ আল্লাহ কুরআনে তা বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, একটু ভালো করে বুঝে যান, আমরা যে ইবাদত করি এই ইবাদত করতে আমরা কি সক্ষম? কথা কয় না, যে ইবাদত করি এটা করতে সক্ষম না। আরে বুঝে শুনে কন, যে ইবাদত করি এটা করতে কি সক্ষম? বোঝেন নাই। 5 ওয়াক্ত নামাজ কি আমার দ্বারা আদায় করা সম্ভব হবে? হ্যাঁ, বুঝতে হবে। এই ইবাদত টুয়া থাকলাম না, বাড়িতে মুখস্থ হয়েছে, যা কয় তাই কয়। মুসলমান বাবাজিরা, ভাইয়েরাম, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, যেই ইবাদত করতে তোমরা সক্ষম না, যেই ইবাদত করতে তোমরা শক্তিশালী না, আমি আল্লাহ সেই ইবাদত করতে তোমাদেরকে বাধ্য করি না। যে ইবাদত বান্দা করতে পারে না, আল্লাহ সেই ইবাদত করতে বান্দাকে বাধ্য করেন। হে মুসলমান, সমাজের সবার প্রতি যাকাত ফরজ। 2-3 জন বুঝিয়ে বলতেছে, আর কয়জন কাছে তো কি হলো, কি কয়? মাইকের আওয়াজ কমা। মাইক আজকে কয়েন থেকে নিয়েছিস, ভাড়া বুড়ো দিয়ে মনে হয় কোনোটাই দিয়ে বাহিয়েছিল, টাইনি নিয়েছিস মাথার তলের থেকে। তাহলে বন্ধুরে আমার, আমি আপনি যেই ইবাদত করতে সক্ষম না, আল্লাহ সেটা দেন নাই। ইসলামের ভিত্তি কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা সকলের জন্য বাধ্যতামূলক। 2 নম্বর, নামাজ সকলের জন্য বাধ্যতামূলক। রোজা সকলের জন্য বাধ্যতামূলক। কথা কি ঠিক না? অসুস্থ ব্যক্তির জন্য বাধ্যতামূলক না, মুসাফিরের জন্য বাধ্যতামূলক না। তুমি এখান থেকে চট্টগ্রাম গিয়েছো, 7 দিন থাকবা, যদি রোজা থাকতে পারো ভালো, আর যদি না পারো দেশে আইসে যখন পেট ভরে খাইতে পারবা, তোমার দৌড়দৌড়ি নাই কোর্ট কাছারিতে। আল্লাহ বলেন, তাহলে তুমি এখানে এসে থাকো, ওখানে মুসাফির অবস্থায় তোমার রোজা থাকা লাগবে না। এখান থেকে চট্টগ্রাম গিয়েছো, শরীয়তে আল্লাহ পাক ছাড় দিয়েছে, চট্টগ্রাম যাইয়া কয়দিন থাকবা? 78 বা 80 কিলোমিটার দূরে যাইয়া বলে, হুজুর আমি 3 দিন থাকবো। আল্লাহ পাক বলেন, বান্দা সুন্নত নামাজ তোর পড়া লাগবে না, তুই মাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়বি, কসর করে দিলাম তোর জন্য, আমি আল্লাহ সহজ করে দিলাম। 10 রাকাত নামাজ যদি পড়িস তাহলে জজ কোর্টে উঠে যাবে, তুই সেই সময় যেতে পারবি না। এজন্য 2 রাকাত নামাজ পড়ে সুন্নত বাদ দিয়ে চলে যা, আমি আল্লাহ তোকে এটাও ক্ষমা করে দিলাম, তোর নামাজ বাকিটা পড়া লাগবে না। এবার বন্ধুরে, যাকাত, যাকাত ফরজ হবে কোন ব্যক্তির প্রতি? হাওলাইনে হাওল বছর অতিবাহিত হওয়ার পরে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তুলা রূপার মতো পরিধানের টাকা, পরিমাপের টাকা যদি থাকে তাহলে তার যাকাত দেওয়া লাগবে। এর কম যদি কারো মালিক হয়, সে যাকাতের টাকা খাইতে পারবে। তাহলে বাধ্যতামূলক, দেখেন আমার আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছে। তোমার অর্থ নাই, যাকাত দেওয়া লাগবে না। তোমার মক্কা যাওয়ার মতো প্লেন ভাড়া নাই, মক্কা যাওয়ার মতো যোগ্যতা তোমার নাই, তাহলে তোমার মক্কাও যাওয়া ফরজ। কথা বলেন। তাহলে বোঝা গেল, বান্দা ইবাদত করার জন্য যতটুকু সক্ষম, শক্তিশালী, আল্লাহ সেই ইবাদত করতে বান্দাকে বাধ্য করেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আলোচনা যদি মন দিয়ে না শোনেন কিচ্ছু বুঝবেন না, শুধু শুধু বলবেন চেঁচাচেঁচি করে গেল। জি ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, তাহলে আমার আপনার আল্লাহ আমার আপনার জন্য ইবাদত কি করেন নাই? কঠিন করেন। কি করেছেন? সহজ করেছেন। কি করেছেন? সহজ করেছেন। কেমনে করেছেন? আমাদের সকলের জানা, আহারে আল্লাহকে আমরা চিনি নেই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ করুণাময়। এদিকে আল্লাহ রহমান,
আল্লাহ রহিম, আল্লাহ করুণাময়, আল্লাহ দয়ালু। কিভাবে করুণাময়, কিভাবে দয়ালু একটু সুন্দর করে বুঝি। আমরা ইশারের নামাজ পড়ছি কি পড়ি নাই? পড়ছি কি পড়ি না? হাত উঁচু করার দরকার নাই, যারা নামাজ না পড়ছে তারাও কবে পড়ছি। এই জন্য হাত উঁচু করার জন্য দরকার নাই। আমরা ইশারের নামাজ পড়েছি, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। কয় ওয়াক্ত হলো? আহারে আমার মালিক, আমার আপনার মালিক আমার প্রতি, আপনার প্রতি কতটা দয়া করেছেন। আমার নবী যখন নবুয়তের একাদশ বছরে মেরাজে গিয়েছিলেন, আমাদের সবার জানা, আমার চাইতে আপনারা কম জানেন না, আল্লাহ পাক নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? হায় হায় রে, কয় ওয়াক্ত? এই 50 ওয়াক্ত যদি বহাল থাকতো তাহলে তো সরদুয়াইরের মানুষ আমরা ঠিক মতো পড়তাম। হ্যাঁ, দুয়ার না? ও দুয়ার, সরদুয়ার কোন দিকে আবার? ও আচ্ছা, এটা হলো দুয়াইর। আচ্ছা আচ্ছা, আপনাকে টাকা পয়সা ওয়াজ হইতো তো ভুলে কয়ে ফেলেছি সরদুয়ার, আবার মনে করে দেয় টাহা দেয় ওয়াজ দেয় আমরা খাওয়াবানি, আমরা উনি কয় সরদুয়াইর না, আমরা দুয়াইরের মানুষ, সরদুয়াইরের মানুষ। শেখপুরা কাউলি বেড়া কামারকান্দা ওদিকে যারা আছি, যদি 50 ওয়াক্ত বহাল থাকতো আমরা পড়তে পারতাম। আরো জোরে বলেন। ওরে দোস্ত রে, দুনিয়ার কত কিছু চিন্তা করলাম, আমার মালিকের কুদরত আমি কোনোদিন চিন্তা করি নাই। আমার আল্লাহ ভালো করে জানেন, আমার বন্ধু মুহাম্মদ যদিও পড়তে পারবে, কিন্তু শেষ জামানায় এমন একটা উম্মত আমার বন্ধুর হবে, 50 ওয়াক্ত যদি বহাল রেখে দেই, আমার বন্ধুর উম্মতেরা পড়তে পারবে না, মহিলারা পড়তে পারবে না, কমজোর, কম হায়াত, ব্যস্ততা বেশি, পড়তে পারবেন না। এজন্য নবীজিকে মেরাজ থেকে দিয়ে দিয়েছেন, যান 50 ওয়াক্ত নিয়ে যান উম্মতের জন্য। ষষ্ঠ আসমানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে রাখছে। ও মুসা, তোমার দায়িত্ব হলো আমার বন্ধু জানো 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে যাইতে না পারে। চিন্তা করছেন? হ্যাঁ, বর্তমান বাংলাদেশে যদি আমার কাছে 2000 টাকা পান আপনি, আর আপনি যদি কেন যে 1500 টাকা মাপ, আপনি 500 দিয়েন, আপনার ওই 500 দেওয়ার আগে কমপক্ষে 5 বার আপনার সালাম করব। বোঝেন নাই? আপনার মতো লোকই হয় না। মুসলমান বাবাজিরা, ভাইয়েরাম, এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন ষষ্ঠ আসমানে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম দিয়ে বলেন, আখিরি জামানা নবী, উম্মতের জন্য কি হাদিয়া পাইছেন? আমার আপনার দরদি নবী বলেন, নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কোয়াও কি তুমি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছো? আমার আপনার দরদি নবী বলেন, আল্লাহ পাক আমাকে হাদিয়া দিয়েছে, হাদিয়া কি ফেরত দেওয়া যায়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরত দেওয়া যায় না বুঝি, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন, কিন্তু আখেরি জামানার নবীরে তোমার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। আমার আপনার নবী দাঁড়ায় আছেন, দিলেন আল্লাহ, উনি কয় পারবে না। কারণটা বুঝলাম না। জলিল কদর নবী নিজের থেকে কোনো কথা বলবেন না, তাহলে আমার আল্লাহ বলায়, আমার আল্লাহ মনে হয় আমার উম্মতের বোঝা হালকা করতে চায়। জলিল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রদ্ধা ভরে ভক্তির সঙ্গে আমার আপনার দরদি নবী বলেন, সিনিয়র নবী, তাহলে আমার করণীয় কি? কয় করণীয় বোঝেন নাই? এত বড় বোঝা আপনি পারলে উম্মত পারবেন না, ফেরত দিয়েছেন। কয় যে আমার উম্মত পারবে না। আল্লাহর নবী চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ, আল্লাহ জানেন না মুহাম্মদ কি জন্য ফিরে আইছে? কথা বলেন না কেন? এই জন্য আলোচনা বুঝতে হবে, শুনতে হবে, কি শুনলাম, কি করলাম, কি পাইলাম, আমার আপনার আল্লাহর তার পরিচয় জানতে হবে। আল্লাহর নবী যখন বলছেন, আল্লাহ আমি ফিরে আসছি, আল্লাহ পাক বলেন, আবার আইসো কে দোস্ত? এবার বলে সিনিয়র নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত নাকি 50 ওয়াক্ত পড়বার পারবে না। আল্লাহ জানে না। আল্লাহ পাক বলেন, দোস্তরে, বন্ধুরে, যখন ফিরে আসছো, তাহলে তুমি যখন পেরে আর দাও, অনুরোধ করো, দরখাস্ত যখন দিলা, যাও 10 ওয়াক্ত কমায়া দিলাম।
সুবহানাল্লাহ কয় যে কয়জন পড়ে, আর যারা পড়ে না তারা মধ্যে সব নাক মালে আমাকে কিছু তো পড়ি না। হে মুসা, হে আমার বন্ধু, যাও 10 ওয়াক্ত কমায়া দিলাম। সুবহানাল্লাহ, বাড়িতে কয়ে নেন 10 ওয়াক্ত কমাই দিলাম। আমার আপনার দরদি মনে করছে 40 ওয়াক্ত, তাহলে মনে হয় পারবে। এরপরে আরো যে কুদরতের খেলা হবে, আমার আপনার